নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। তো জানোই প্রত্যেক দিনের মতনই সকালবেলা আমার ব্যালকনি থেকে গাছগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই। আর আজকে কিন্তু সে একই গাছগুলো কিন্তু প্রত্যেক দিনই খুব সুন্দর লাগে। আর তোমাদেরকেও আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করি, যতটা পারি ততটা। আর টাইম ফুলগুলো কী সুন্দরভাবে ফুটে আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা গাছ সবুজ আর সতেজ, তো আমার মনটা কিন্তু খুবই ভালো লাগে। আমার গাছগুলো যখন সবুজ, আর দেখো আজকে আবার সবুজত্ব দেখাতে দেখাতে এই দেখো পায়রার দুষ্টুমিগিরি। এই দেখো সেদিন দোপাটি গাছটা লাগিয়েছিলাম, এই দেখো দোপাটি গাছটা আবার পায়রাতে এসে সকালবেলায় ভেঙে দিয়ে চলে গেছে। কি বলা যায় বলো, তোমরাই বলো। আর এই যে গাঁদা গাছটা একটু বেঁচে আছে। এত জ্বালাচ্ছে যে আমায় কি বলবো। আমার গাছের ক্ষতি আমি একদমই পছন্দ করি না, কিন্তু কি করব। আমি তো ঘুম থেকে ওঠার আগে ওরা দুষ্টুমিগিরি করে চলে যাচ্ছে। আরে দেখো আগের দিন তুলসী গাছটা মেরে দিয়েছে, আজকে দেখো দোপাটি গাছটা মেরে দিয়েছে। কি করব, এত টাকা দিয়ে আমি গাছ কিনে নিয়ে আসার পরে যদি গাছ মরে যায়, কার না খারাপ লাগে তোমরাই বলো। আবার আমি মাটির মধ্যে লাগিয়ে দিলাম, তাই কি আর গাছ হয়? আর তো হবে না, নিশ্চয়ই হবে না, এটুকু আমি জানি। কিন্তু কি করব, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য গাছটা কিন্তু আমি আবার লাগিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কি সুন্দর পার্পেল হার্ট গাছের প্রত্যেকটা ডালে একটা একটা ছোট ছোট ফুল। এত সুন্দর না, দারুণ সুন্দর। আর এই দেখো এবার আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই দেখো একটু লাল চা করে নিচ্ছি। আমারটা একটু চিনি দেবো, আর তোমাদের দাদাভাইয়েরটা চিনি দিই না। আসল কথা কি বলতো, এত সংসারের কাজকাম করতে করতে চাটা খাই আমি একটু লেটই করে, সেই জন্য অর্ধেক কাজ কিন্তু হয়েই গেছে। তারপরে কিন্তু অনেকটাই লেটে কিন্তু আমি আবার কিন্তু চায়ের প্রস্তুতি করছি। কারণ চাটা আমি একটু লেট করেই খাই। কারণ পেটটা একটু ফাঁকা থাকলে কি বলতো, চাটা খেলে ভালো লাগে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠে ওষুধ খাই তো কিছু, সেই জন্য আমি কিন্তু কোনো রকম চাটা সকালবেলায় কিন্তু একদমই খাই না, একটু লেট করে খাই। আর কাজগুলোও থাকে, কাজগুলো শেষ করি তারপরে। আরে দেখো এইখানে বসে বসে আমি একটু আরাম করে চা খাচ্ছি। আর ওই দেখো আমার গাছ দেখা কাজ, গাছের পাতায় কোথায় হলুদ হয়েছে, সবুজ হয়েছে, কোথায় নোংরা হয়েছে, কোথায় পাতা কি হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটাকেই দেখছি। আর প্রত্যেকটাকে দেখে দেখো আমি কিন্তু চা খাচ্ছি আর কিন্তু গাছ দেখছি। এতটাই আমার ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। আমার এই ব্যালকনিটা যেন আমার স্বর্গের দ্বার। সত্যি কথা বলতে গেলে আমি এতটাই ভালোবাসি, খুবই ভালো লাগে আমার গাছপালা, পশু পাখিও আমার ভালো লাগে। কিন্তু পাখি এত দুষ্টুমি করছে যে আমার আর ভালো লাগছে না গো। কিন্তু কি করব, ওরাও তো অবলা জন্তু, ওদেরকে তো আর কিছু করতে পারবো না, সেটাই। আর আজকে করব একটু নিউ নিউ রান্না। আজকে করব একটু ঘুগনি। অনেক দিন থেকে মটর নিয়ে আসা হয়েছে, কিন্তু আর ঘুগনি করা হচ্ছে না। তা আজকে ভেবেই রেখেছিলাম আগের রাতে একটু ঘুগনি করব। তা ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম তো হয়েই থাকে সারা রাত ভিজানোতে। আর এবার তো একটু প্রেশার কুকারে দিতেই হবে। তোমরা তো জানোই ঘুগনির ব্যাপারটা, একটু প্রেশার কুকার না দিলে তো হবে না, সেই জন্যই। তাই একটু ঘুগনি করব। আর রাত্রেবেলায় হবে লুচি আর ঘুগনি। দারুণ 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 খাওয়া দাওয়া। আর দিনের বেলা আদার্স আরও রান্না হবে, আমি আর সব দেখাবো না, একটা করেই রান্না তোমাদেরকে দেখাবো, যেটা ফেভারিট সেটাই দেখাচ্ছি। ঘুগনি আমাদের বাড়িতে খুব ভালো লাগে। সব দিদিভাইয়ের চ্যানেলে গিয়েই আমি দেখছি ঘুগনি বানানো, ওই দেখে লোভে আর থাকতে পারলাম না গো, সেই জন্যই কিন্তু ঘুগনি বানিয়ে নিলাম। ওদিকে ঘুগনির ব্যবস্থা চলছে, আর এদিকে কিন্তু আমি ল্যাপটপটাকে চার্জ দিয়ে দেবো। আবার আজকে একটু বাইরেও যেতে হবে, আমি একটু বাজার করতে যাব। তোমরা তো জানোই আমার ফ্ল্যাটের সামনেই কিন্তু বাজার। কিন্তু এখনকার দিনে যা দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে না, আমি একটু দূরের থেকে গিয়েই বাজারটা করে নিয়ে আসি। তোমাদের দাদাভাইকে যখনই পেয়ে যাই, ওকে বলি একটু চলো না আমার সঙ্গে, আমাকে নিয়ে আমি নিজে যাই। আর কি বলতো, দেখবে মেয়ে ছেলেরা যদি বাজারে যায় একটু ঘুরে ঘুরে বাজার করতে কিন্তু পারে। তাই আমিও তাই চিন্তা করেছি, এখন যা বাজারের দাম কি আর বলবো তোমাদেরকে। তা সেই জন্য জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। প্রচুর কাজ জানো তো, সংসারে কাজ কখনো শেষই হয় না আমার। ওদিকে জামা কাপড় গুছিয়ে নিয়েছি কিছুটা, আর ল্যাপটপটাও চার্জে দিলাম। তারপরে চলে এসছে এই দেখো ছাদে। ছাদে জামা কাপড়গুলোকে মেলে নিতে চলে এসেছি। কারণ জামা কাপড় না মেললে কি আমার হবে? বাবা, এটা তো আমার প্রতিদিনের কাজ। আর আকাশটাও যেন কেমন কেমন করছে দেখো। আসল কথা যেমনই আকাশ হোক, আমি সেই ছাদে দৌড়াতে দৌড়াতে চলেই যাই। দেখলে তো এত গরমেও কাপড় মেলেছি, আর এখন তো শীতের ভাব একটু একটু করে ঢুকছে।
কিন্তু মেঘের জন্য কেমন যেন গুমোট হয়ে আছে। আর জামা কাপড়গুলো কী সুন্দর হাওয়াতে দুলছে দেখেছো। আর নিচে এসে এই দেখো অনেকটা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, লং এলাচ দারচিনি। আর এটা কি দেখালাম, একটু আলুটাকে সিদ্ধ করে নিই যাতে একটু ঘুগনিটা না গ্রেভি গ্রেভি হবে তার জন্য। তো এই দিকে দেখো আমি কিন্তু ঘুগনিটা কিন্তু করার জন্য ব্যবস্থা করেই নিচ্ছি। যাক, তোমাদের কিন্তু অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদের বললাম না আমার ফ্ল্যাটের সামনেই কিন্তু বাজার, কিন্তু আমি এখন যা বাজারের দাম বেড়েছে সেই জন্যই কিন্তু আমি একটু দূরে দূরে যাচ্ছি একটু বাজার করতে। একটু সস্তায় যেখানে পাওয়া যায় সেখানেই যাই, কারণ আমি অনেকটা করে বাজার করি। আর যাওয়ার পথে দেখছি জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে, তো একটু ভাবলাম ভিডিওটা তুলে নিই। এত সুন্দর লাগছে না, আর যদি রাত্রেবেলায় তুলে দেখাতে পারতাম আরও সুন্দর। এখানে পুরোটা লাইটিং এত সুন্দর যে তোমাদের কি বলবো। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিতরে ঢুকে আমি একটু ভিডিও তুলে নিয়েছি। আরে দেখো বেরিয়েই পড়েছি। যাই হোক, দেখো আমার ভিডিও বলতে বলতে তোমাদের কমেন্টে যে করেছে তাকে সবার আগে ধন্যবাদ দিই, এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। আর সেই চ্যানেলের নাম হচ্ছে পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ। 384 সাবস্ক্রাইবার আর 328 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, এত সুন্দর চ্যানেল যে তোমাদেরকে কি বলবো। তা বন্ধু কি কমেন্ট করেছি সেটাও বলে দিই তোমাদের সামনে। মন খারাপ করো না দিদিভাই। হ্যাঁ গো দিদিভাই, তুমি যেভাবে গাছের পরিচর্যা করো তাতে গাছ নষ্ট হয়ে গেলে মন খারাপ করার কথা। দিয়ে 4টে হার্ট দিয়েছে। হ্যাঁ গো বন্ধু, তুমি একদম ঠিক বলেছো। কারণ সত্যি কথা গো, আমার খুব গাছ খারাপ হলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, জানো তো। তা সত্যি কথা, ঠিকই বলেছো। পাখি তো কিছু বুঝেও না, কি বলবো বলো। তা তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো, ওর জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। এবার চলে আসি আমার চ্যানেলে। আর এত দেখো বাজার দেখেছো, কেন বলো তো, একটু দূরে যাই আমি। একটু দূরে গেলে কি বলো তো, একটু সস্তা দামে বাজারগুলো কিন্তু পাওয়া যায়। আমার একটু কষ্ট হয়, কিন্তু কি করব বলো, সংসারে এখন এমন সময় এমন জায়গায় আমি নেমে গেছি, যে জায়গায় হচ্ছে আমি নিজেই এখন মানে একটা কি বলবে গার্জেনের মতনই। সব দিকটা আমাকেই কিন্তু সামলাতে হয়। সংসারে টাকা পয়সা, সংসার দেখানো, খাওয়া রান্না করা, বাইরে যাওয়া। সেজন্য কি বলতো, শত কষ্টের মধ্যেও আমাকে মনে করতে হয় যে 2 টাকা যদি আমি কমাতে পারি, এতে আমার জন্য নিজের কাছে কিছু পজিটিভ। তার জন্যই তোমাদের বললাম, দ্রব্যমূল্য বেশি হওয়াতেও আমি কিন্তু হিসাব করে সংসার চালানোর জন্য এই কষ্টগুলো কিন্তু করি। এই দেখো, এই কষ্টটাই হচ্ছে অনেক দূর থেকে কিন্তু আমি বাজার এত বাজার, আর বাজার কিন্তু কম না, প্রচুর প্রচুর বাজার কিন্তু আমি করেছি। আর এই দেখো ফুলও নিয়ে এসেছিলাম অনেকটা। আমি কিন্তু কিছুটা ফুল দিলাম মাতা মারিয়ার চরণে, আর কিছুটা কিন্তু আমি রেখে দেবো। প্রতিদিন একটু একটু করে মায়ের চরণে দিব। আমাদের তো জানোই তোমরা, কোনো পুজো নেই আমরা মায়ের চরণে ইচ্ছা করে ফুল ধূপ এগুলো সব দিই। আমরা আমরা যেটা করি সেটাই তোমাদেরকে দেখালাম। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু মায়ের কাছে স্নান টান করে উঠে একটু কিন্তু ধূপ জ্বালিয়ে নিচ্ছি। আর মাতা মারিয়ার কাছে কী যে শান্তি লাগে যে তোমাদের কি বলবো। আর আমার মনটাও যেন খুব ভালো লাগে, জানো তো। প্রত্যেকটা জিনিসে মনের ভিতরে যেন একটা আনন্দ যেন চলে আসে। খুব ভালো লাগে আমার, প্রত্যেকটা জিনিস আমার মনটা ভরিয়ে দেয়। আর আজকে তো রান্না হবেই, তোমাদের বলেইছিলাম ঘুগনি। দিনের বেলায় আরও কিছু হয়েছিল, ডিম ভাজা করেছিলাম একটু, আর গোল গোল করে একটু আলু ভাজা করেছিলাম। কিন্তু রাত্রেবেলায় আমি করব ঘুগনি আর লুচি। লুচিটা তোমাদের দাদাভাই ভালো করতে পারে, ওই করবে, আমি করব না গো। আর আমি কিন্তু আবার বিকালবেলা বেরিয়ে পড়েছি। বিকালবেলা চলে যাচ্ছি, এটা কিন্তু বিকেলই বেলা, ওই 5টা 15-20 মতন বাজছে। তাতেই দেখো কতটা অন্ধকার। আমি যাচ্ছি কোথায় বলো তো, চার্জ করতে। আমাদের চার্চে একটু প্রোগ্রাম আছে। চলো তোমাদের আমাদের চার্চটাকে দেখিয়ে দিই। তোমরা তো প্রতিদিন আমার চার্চ দেখোই, কিন্তু রাত্রেবেলার ব্যাপারটা একটু অন্ধকার অন্ধকার, সেই জন্য জানি না তোমাদের কতটা দেখাতে পারবো। এই দেখো আমাদের চার্চে কিন্তু আমি চলে এসেছি। আর জানোই আমি হেঁটে হেঁটেই আসি, আমার তো নিজের এলাকা, আমার কোনো ভয় লাগে না। একদমই আমার ফ্ল্যাটের পাশেই চার্চ, খুব কাছে গো। আর এই দেখো আমি কিন্তু এবার ঢুকতে যাচ্ছি চার্চে। ভিতরটা কত সুন্দর, শান্তি আর শান্তি, তোমাদের কি বলবো। বেশি ভিডিও তুলতে পারি না গো, যতটুকু পারি তোমাদেরকে আমি একটু দেখিয়ে তুলি। আর আজকে বললাম না প্রোগ্রাম, তা সবার হাতে দেখো ক্যান্ডেল। ক্যান্ডেল নিয়ে গোটা চার্চের ভিতরটা আমরা কিন্তু একটু প্রসেশন করার মতন, একটা র্যালির মতন গোটা দিকটা কিন্তু ঘুরেছি।
আর এই দেখো মাতা মারিয়ার সামনে আছে প্রচুর মানুষ, প্রচুর মানুষ। দিনের বেলা হলে তোমরা কিন্তু বুঝতে পারতে, কিন্তু এটা রাত্রেবেলা তো একটু অন্যরকম। কি বলবো, দারুণ লাগছিল, কিন্তু ফোনে তো বুঝতেই পারছো বেশি তো ফোনে ভালো করে তুলতে পারিনি, সেটাই। তো এই দেখো বাড়ি কিন্তু চলে এসেছে, আর দেখেছো কত সুন্দর ফোলা ফোলা লুচি, অনেকটাই দেখে মনে হচ্ছে ওরকম আমি একটু দেরিতে খাওয়ার সময়তে এসছি সেজন্যই। তো এই দেখো আমরা কিন্তু আজকে ডিনারে করব লুচি আর ঘুগনি। তোমাদের কাদের কাদের ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। আমার তো ফেভারিট, আমার বাড়ির সবার ফেভারিট লুচি আর ঘুগনি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব অনুপ্রেরণা জাগায়, কারণ তোমরা আছো বলেই আমার কিন্তু চলার পথটা কিন্তু সোজা হতে চলছে। কারণ তোমাদের কি ভীষণ আমার প্রয়োজন, তোমাদের ভালোবাসা, আর তোমরা আছো বলেই আমার ভিডিও করতেও ইচ্ছা করে। তা দেখো আজকে কিন্তু লুচি, ঘুগনি আর একটু পেঁয়াজ, একটু লেবু, কারণ লেবু না দিলে ঘুগনি কিন্তু